আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে উদাহরণ দিয়েছেন, বাগানের মধ্যে ফুলের গাছ আছে, কাটা গাছও আছে। ফুলের গাছের অনেক কদর, দেখবেন বাসর ঘরে ফুল সজ্জা। আবার এখন বর যেই প্রাইভেট গাড়ি উঠে বিয়ে করতে যায়, ওই গাড়ির উপরে ফুল আছে, মশারিও দেয় যাতে কামড় না দেয়। ফুলের অনেক কদর, কাটার কোনো দাম নাই, কাটা কান্দে। আল্লাহ আমার তো দাম নাই, আল্লাহ কাটার কান্না কবুল করছেন। একজন মাজদুব ওলি ছিলেন, উনি দোয়া করতেন বিচিত্র ভাষায়। আমরা দোয়া করলে অনেক কিছু চাই, আল্লাহ নেক হায়াত দাও, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ রিজিকে বরকত দাও। উনি কো আল্লাহ আমি তোমার কাছে চাবো না, সবাই তোমার কাছে চায়, কারণ তোমার কাছে আছে। পিসাবও চায়, মুরিদও চায়, বাদশাও চায়, ফকিরও চায়, সবাই তোমার কাছে চায়। আমি চাবো না, আমি শুধু তোমাকে দিব। আল্লাহকে এই পাগলা কি বলেছে, আমারে কি দিবি? আল্লাহ তোমার আমি এমন জিনিস দিব যা তোমার কাছে নাই। হায়াত আল্লাহ পাকের কাছে আছে কিনা বলে? উজাইর ইসলামকে আল্লাহ এক গমে 100 বছর কাটাই দিয়েছেন। আসহাবে কাহফের যুবকদেরকে আল্লাহ 309 বছর গমে রেখা আবার জাগাইছেন। আমার কাছে হায়াত আছে, আমার কাছে মৌত আছে, আমার কাছে রিজিক আছে, সুস্থতা আছে, সব আছে। আল্লাহ সব আছে, একটা জিনিস তোমার কাছে নাই, আর আমার কাছে হিউজ পরিমাণ আছে। পাগলের কথা তো। আল্লাহকে পাগলা আমার কাছে নাই, তোর কাছে আছে। কহ তোমার কাছে একটু নেই, আমার কাছে অনেক আছে, এজন্য আমি চাবো না, শুধু তোমাকে দিব। আল্লাহকে পাগলা আমার কাছে নাই, তোর কাছে আছে, আমারে কি দিবি? আল্লাহ তুমি হাসো, নামাজি ব্যক্তির চেহারার দিকে তুমি হাসো, তুমি হাসো, কিন্তু তোমার কাছে চোখের পানি নেই, কান্না নাই। আমার কাছে চোখের পানি আছে। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ হাসেন। নামাজি ব্যক্তির কাতা সোজা হলে নামাজি ব্যক্তির চেহারার দিকে দেখে আল্লাহ হাসেন। আল্লাহ তোমার হাসি আছে, কান্না নেই, আমার কাছে কান্না আছে, চোখের পানি আছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসলিমের মধ্যে লেখেন, ওই কাটা কাঁদে আল্লাহ আমার কোনো মূল্য নাই। কাটার কান্না আল্লাহ কবুল করলেন। কাটারে তুই গোলাপের সাথী হয়ে যা। ওই কাটা যখন গোলাপের সাথী হয়ে গেছে, এখন আর অবহেলিত না, ওই ফুলের সাথে বাসর ঘরে চলে গেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক দুনিয়ার কোন আদনা মানুষ যদি আল্লাহওয়ালার সাথী হয়ে যায়, কাটা যেমন গোলাপের সাথে বাসর ঘরে চলে গেছে, সাধারণ মানুষও আল্লাহওয়ালার সাথে জান্নাতের বাসরে চলে যাবে। পিপাসার্ত পানি লবে, পিয়াসিনে পিয়াস, প্রেমিক জনের দরবারে হয় না কেউ নিরাশ। আবার অনেকের ধারণা যে আন্তর্জাতিক বক্তার ওয়াজ শুনতে হবে, হাজার হাজার লোক হয়ে ওখানে যেতে হবে। এমন হতে পারে আন্তর্জাতিক বক্তা, হাজার হাজার লাখ লাখ লোক, কিন্তু আমার দিলে কোনো কথা লাগে নাই, হেদায়েত নসিব হয় নাই। আবার এমন হতে পারে সাধারণ একজন মানুষ একটা কথা বলছে, দিলে লাগছে, হেদায়েত নসিব হয়ে গেছে। কথা কোন হতে পারে কি পারে না? সুলতান ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, দুনিয়ার বাদশা, সব চাপছে হরিণ শিকারে যাবেন, হরিণ শিকারে রওনা। রাজা বাদশার অনেক শখ থাকে। ঢাকা থেকে কিছু লোক দেখবেন আপনার পিকআপে করে মাছ ধরতে আসে, ডিজিটাল বড়শি নিয়ে 700 টাকা টিকিট দিয়া মাছ ধরে, যাওয়ার সময় দেখি 300 টাকা বাঁচা হবে না। আমি বললাম কারণ কি? এই পিকআপ ভাড়া কে দিবে? এরপরে আপনি সারাদিন খাটলেন, হুজুর শখের দাম, শখের তোলা 80 টাকা। সুলতান ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার বাদশা, শৌখিন মানুষ, শিকারে যাবেন, হরিণ শিকারে। বাদীকে বললেন, বাদীরে আমি হরিণ শিকারে রওনা হব, ক্লান্ত দেহে যখনই ফিরবো আমার বিছানাটা পরিপাটি করে রাখবা, যেন আমি আসলেই ঘুমাতে পারি। সুলতান চলে গেলেন হরিণ শিকারে। বাদী ভাবলেন বিছানাটা ঠিকঠাক করে নেই। বেডরুমে গেলেন, লক্ষ টাকা দামের সেগুন কাঠের বক্স খাট, জাজিম, জাজিমের উপরে তোষক, তোষকের উপরে মখমলের তুলতুলে লাল টুকটুকে বিছানা, আঙ্গুল দিলে আঙ্গুল ভিতরে ঢুকে যায়।
বাদিকে আমি রান্নাঘরে খাজুর পাতার চাটাইয়ের মধ্যে মাথার নিচে কাঠের পিড়ি দিয়া ঘুমাই। আর এই বিছানা কত নরম, আঙ্গুল দিলে আঙ্গুল ভিতরে ঢুকে যায়। এই বিছানা না যেন কত আরামের, না যেন কত শান্তির। যেহেতু বাদশা গেছেন হরিণ শিকারে, লম্বা সময় লাগবে, এই ফাঁকে আমি একটু শুয়ে ঘুমাই নেই, দেখি না কেমন মজা। এত সুন্দর নরম বিছানা, আমি একটু শুয়ে দেখি কেমন মজা। তো বাদী শুইছে, তো শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয়। কোটি কোটি টাকার মালিক, ঘুম হয় না, নিদ্রা কুসুম তেল দেয়, গমের বড়ি খায়। দেখবেন রিক্সাওয়ালা রিক্সার হ্যান্ডেলের উপর পা দিয়া ফোপায় ফোপায় ঘুমায়। ঘুম বন্ধুরা আমার, এটা হলো শান্তির ঘুম, এটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। প্রাণের ভাইয়ের আমার, বাদী শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় নাই। আন্নাউমু নিসফুল মাউত, ঘুম হলো মরণের অর্ধেক। রাত্রে যে ঘুমাই, সকালবেলা আবার জেগে সূর্যের মুখ দেখবো, কোনো নিশ্চয়তা নাই। রাতের ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। দোহার খালপার কবরস্থানের কেশিয়ার আবুল হোসেন নাম, জাপান ফেরত যুবক। ওই যুবকের সাথে আমি এক বিছানায় বহুবার ঘুমাইছি। জয়পাড়া নাফিস ক্লিনিকের মালিক ডাক্তার জামাল উদ্দিনের ভাতিজা, বিয়ে করে নাই যুবকটা, জাপান থেকে আসছে, ধনাঢ্য যুবক, বিয়ে করবে স্বপ্ন। বন্ধুরা আমার, ডাক্তার জামাল উদ্দিন সাহেব আমাকে বললেন ভালো পাত্রী পেলে খবর দিবেন। আজ থেকে ৬-৭ বছর আগের ঘটনা। জুমার প্রথম বৃহস্পতি, বন্ধুরা আমার, রমজানে প্রথম জুমার রাত। ওই যুবক বিয়ে করে নাই, বিয়ে শাদী করবে, ধনাঢ্য যুবক। আল্লাহ যথা সময়ে সন্তান দিবেন। সন্তান কাঁদে নিয়া পূর্ণিমা রাত্রে যে উঠানে দাঁড়াইয়া চাঁদের দিকে তাকাইয়া, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কত স্বপ্ন, কত সাধনা। প্রথম জুমার রাত, রমজান মাস, যুবক ঘুমাইছেন। সকালবেলা দরজা খোলে না, বারবার ডাকার পর দরজা খোলে না। বেলা যখন বেড়ে গেল, দরজা ভাঙার পরে দেখা গেল ওই ধনাঢ্য যুবকের রাতের ঘুম জীবনের শেষ ঘুম হয়ে গেছে। প্রাণের বন্ধুরা আমার, মরণ আমাদের আছে, আমরা বিশ্বাস করি, একজনও বিশ্বাস করি না। কিন্তু ভুলটা কোথায়? মরণকে আমরা দূরে মনে করি। আসলে মরণ কিন্তু দূরে না, মরণ একদম কাছে। কথা কন না, ঠিক না বেঠিক? সবাই মরণ বিশ্বাস করি, দূরে মনে করি। ভুল হলো এটা। মরণ দূরে না, একদম কাছে, এখনই হতে পারে। মরণ দূরে না, একদম কাছে। কাফাবিল মাউতি ওয়াইজা, মরণের কথা স্মরণ করাই হলো সবচেয়ে বড় আজ। একটা লোক যদি মনে করে আমার মরণ হবে এবং এখনই হয়ে যেতে পারে, ওই লোকটার দ্বারা কোনোদিন গুনাহ কাজ সংগঠিত হবে না। আমাদের ভুলটা হলো মরণকে দূরে মনে করি। আমি আজকে কয়েকটা নিদর্শন আপনাদের দেখাবো। মরণ কিন্তু দূরে না, মরণ একদম কাছে। আজকের রাত জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজ থেকে 21 বছর আগে বালাসুর ভাগ্যকুল, বন্ধুরা আমার, ওখানে আমার মাহফিল। এশার নামাজের মধ্যে, নামাজের ভিতরে চিৎকার সরগোল, ব্যাপার কি? সালাম ফিরে দৌড়ে গেলাম। এক যুবক কয়, হুজুর আমার আব্বাকে নিয়ে আমি 1 মাইল পায়ে হেঁটে মাহফিলে আসছি। 1 মাইল রাস্তা পায়ে হেঁটে মাহফিল আসলাম। বাপ বেটা পুকুরের কিনারে দাঁড়ায় হাঁটু পানিতে নেমে ওযু করলাম। নামাজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব তাকবীর দিলেন, আমরা হাত বেঁধে নিলাম। কেরাত পড়া হয়ে গেল। ইমাম সাহেব তাকবীর দিয়ে রুকুতে গেলেন। আমি এবং আমার বাবা পাশাপাশি দাঁড়ানো, আমার সুস্থ বাবা নামাজের রুকুতে গেলেন। ইমাম সাহেব তাকবীর দিলেন, আমরা সবাই মাথা তুললাম। আমার আব্বা মাথা তোলেন না, আস্তে করে কাত হয়ে কিবলার দিকে ফিরে পড়ে গেলেন। তাকাই দেখি আমার আব্বার আজকের এই নামাজের প্রথম রাকাতের রুকুটা তার জীবনের শেষ রুকু হয়ে গেছে। নামাজের রুকুর মধ্যেই মারা গেছেন। আমি যে দেখলাম লাশ কিবলার দিকে পড়ে আছে, কুচকুচে কালো মানুষটা নামাজের মধ্যেই তার প্রাণ বের হয়ে গেছে। ওই চেহারা থেকে আল্লাহ পাকের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ।
জীবনে বহু লাশ দাফন করার সুযোগ আল্লাহ দিয়েছেন, নিজের বাবার লাশও কবরে রেখেছি। সোনার মদিনায় জান্নাতুল বাকিতে লাশ দাফন করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু এমন লাশ আমি জীবনে কম দেখছি। কুচকুচে কালো মানুষটা নামাজের রুকুর মধ্যে প্রাণ বায়ু বের হয়ে গেছে, তার চেহারা থেকে বন্ধুরা আমার আল্লাহ পাকের নূর চমকাইতেছে। আজ থেকে 10 বছর আগের ঘটনা। কাওড়াকান্দি থেকে একটা লঞ্চ ছেড়ে আসলো, নাম হলো পিনাকছয়। মাওয়া ঘাটে ফেরার একটু আগে 300 যাত্রী নিয়ে লঞ্চটা ডুবে গেল। কারো বাড়ি শরীয়তপুরে, কারো বাড়ি মাদারীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট। 3 শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটা ডুবে গেল। মুহূর্তের মধ্যে লাশ বন্ধুরা আমার শরীয়তপুরে, আবার কোন কোন লাশ চাঁদপুর পর্যন্ত চলে গেল। 3 শতাধিক যাত্রী। ওখানে শুধু গরিব মানুষ ছিল না, ধনীও ছিল। বলেন, ধনীও ছিল, শুধু খুব বৃদ্ধ ছিল না, যুবকও ছিল, যুবকও ছিল। শুধু ধনী না, গরিবও ছিল, ধনীও ছিলেন। বন্ধুরা আমার, যুবকও ছিলেন, বৃদ্ধও ছিলেন। 3 শতাধিক যাত্রী ডুবে গেলেন। প্রাণের ভাইয়ের আমার, পুরুষের 3 কাপড় দরকার হয়, মহিলার 5 কাপড়। এক টুকরা কাফনের কাপড় কারো ভাগ্যে জোটে নাই। মরণ নিশ্চিত, কাফনের কাপড় পাওয়ার কোন নিশ্চয়তা আপনার আমার নাই। মৃত্যু নিশ্চিত, কাফনের কাপড় পাওয়ার নিশ্চয়তা নাই। অনেক ধনী লোক মারা গেছেন, এক টুকরা কাফনের কাপড় কপালে জোটে না। পদ্মার তলদেশে কেন মারা গেলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন স্বামী স্ত্রীর মিলন হয়, পুরুষের স্পার্ম, নারীর ওভাম মায়ের পেটে চলে যায়। ইংরেজিতে বলে জাইগট। ভাইয়ের আমার, জমাট রক্তপিণ্ড আল্ট্রাসোনোগ্রাম করলে চোখের মতো মনে হয়। যখন এই সন্তান মায়ের গর্ভে, নাক হয় নাই, মুখ হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই, একজন ফেরেশতা আছে, নাম হলো মালাকুল আরহাম। ফেরেশতা রব্বে কারীম, আজকে দোহার এক দম্পতির মিলন হয়েছে, পেটে বাচ্চা চলে গেছে, নাক হয় নাই, মুখ হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই। এই বাচ্চা কবে মারা যাবে খবর রাখেন আজরাইল আলাইহিস সালাম, কিন্তু কোন জায়গায় মারা যাবে, কোন দেশে মারা যাবে আমাকে জানিয়ে দাও। আল্লাহ বলে, বাড়ি যদি দোহারে, সিঙ্গাপুর মারা যাবে, ইউরোপে মারা যাবে, সৌদি, কুয়েত, কাতার মারা যাবে। ওই ফেরেশতা সিঙ্গাপুর, কুয়েত, কাতারের এক চিমটি মাটি আইনা দোহারের অত্যন্ত পাড়াগায়ে মার পেটের মধ্যে প্রবেশ করায় দেয়। সন্তান যখন মার পেটের মধ্যে, মালাকুল আরহাম ফেরেশতা যেই জায়গার মাটি মার পেটে ঢুকাই দিলেন, ওই জায়গায় মরণ হবে, কেউ ফিরাতে পারবে না। যারা পদ্মার তলদেশে মারা গেলেন, বাড়ি খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, লঞ্চে ওঠার পর সিদ্ধান্ত হয় নাই। 50 বছর আগে, 80 বছর আগে যখন মার পেটে ছিলেন, ওই মালাকুল আরহাম ফেরেশতা পদ্মার তলদেশের এক চিমটি বালু মাটি মার পেটে ঢুকাই দিয়েছেন। সুতরাং এই মরণ কেউ ঠেকাতে পারবে না। সেনাবাহিনীর সর্বোচ্চ উদ্ধারকারী জাহাজ গিয়েছিল বন্ধুরা আমার, ওই জাহাজ যায় লঞ্চের একটা তক্ত আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। ঢাকার F-10-এর একজন সদস্য আমার ওয়াজ শুনে কয়, হুজুর আমার একটা কথা আছে। আমি বললাম, বলেন। কয়, যখন ওই লঞ্চের জন্য সেনাবাহিনীর উদ্ধারকারী জাহাজ আসছে, আমি ছিলাম দায়িত্বে। হুজুর, এই 3 শতাধিক যাত্রী কারো লাশ শরীয়তপুরে, কারো লাশ চাঁদপুরে চলে গেল। অবাক হওয়ার বিষয়, লঞ্চের ভিতর থেকে একটা ব্যাগ ভেসে আসছে। কয়ে তাকায় দেখলাম 2 বছর একটা দুধের বাচ্চা আল্লাহ ব্যাগের মধ্যে শোয়া ঢেউ খেলায় খেলায় কিনারে পৌঁছে দিয়েছে। ও প্রিয় যুবক ভাইয়ের আমার, মরণ কবে আমরা জানি না, কোথায় হবে আমরা জানি না। আমি দোহারে বাড়ি, দোহারেই মরণ হবে নিশ্চয়তা নাই। দোহারের কিছু যুবক আজ থেকে প্রায় 18 বছর আগে গ্রীসের পথে যখন রওনা ইতালি যাবে, ট্রলার ডুবে তারা মারা গিয়েছিল। এই সিদ্ধান্ত হয়েছে যখন তারা ছোট বন্ধুরা আমার মার পেটের মধ্যে ছিল। ও প্রিয় যুবক ভাইয়েরা, কবে মরণ হবে যেমন জানি না, কোথায় মরণ হবে জানি না। ভাইয়েরা আমার, আমাদের হায়াত হলো
একটা মোমবাতির মতো। যদি মাঠের মধ্যে একটা মোমবাতি জ্বালায় রাখে, হঠাৎ করে বাতাস আসলে যেমন মোমের বাতি নিভে যেতে পারে, আজকে একটা ডানার ঝাপটা আপনার আমার জীবন প্রদীপ যখন তখন নিভে যেতে পারে। আমাদের হায়াত বরফের পাটার মতো। মেঘুলা ফজলে খোদা মাদ্রাসার গেটেই দেখবেন দুই পাশে দুইজন আখের রস বেছে, দেখছেন না? আমি খাইছি একদিন আখের রস যে বিক্রি করে, গরমকালে দেখবেন একটা বরফের পাটা আছে, ওই আখের রস যিনি বেছে তার একটা দামটা থাকে, যত তাড়াতাড়ি বিক্রি করা যায় এই বরফের পানি আখের রসের দামে বিক্রি হবে। যদি পাবলিক কিনে তবু বরফের পাটা ফুরাবে, আর যদি পাবলিক নাও কিনে বরফের পাটা ফুরাবে না, বন্ধ হবে না, তার গলা চলতেই থাকবে, গলে গলে শেষ হয়ে যাবে। আপনার আমার হায়াত হলো ওই বরফের পাটার মতো। যদি ইবাদত বন্দেগী করি তবু হায়াত ফুরাবে, আর যদি না করি তবু কিন্তু হায়াত ফুরিয়ে যাবে। ওই বরফের পাটা যেমন থাকে না, নিঃশেষ হয়ে যায়, আপনার আমার হায়াত ঠিক একইভাবে নিঃশেষ হয়ে যায়। যদি বন্ধুরা আমার ক্ষমতা দিয়া মরণ ঠেকানো যেত, ফেরাউন মারা যেত না। 800 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন, মরণ ঠেকাতে পারে নাই। নমরুদকে আল্লাহ 17 বছর হায়াত দিয়েছিলেন, মরণ ঠেকাতে পারে নাই। যদি ক্ষমতা দিয়ে মরণ ঠেকানো যেত, ফেরাউন মারা যেত না। প্রধানমন্ত্রিত্ব দিয়ে মরণ ঠেকানো গেলে হামান মারা যেত না। টাকা পয়সা দিয়ে মরণ ঠেকানো গেলে কারুন মারা যেত না। চিকিৎসা দিয়ে মরণ ঠেকানো গেলে জালিয়ান ইবনে সিনা মারা যেত না। যদি মোহাব্বত আর ভালোবাসা দিয়ে মরণ ঠেকানো যেত, মার কোলে কোনোদিন সন্তান মারা যেত না। কোনোভাবেই মরণ ঠেকানোর উপায় নেই। মরণ কোথায় হবে জানি না, কখন হবে জানি না, কোথায় হবে তাও জানি না। এক টুকরা কাফনের কাপড় কপালে আছে কিনা তাও কিন্তু আমরা জানি না। প্রাণের ভাইয়ের আমার, প্রাণের বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ হাকিমের মধ্যে বলেন, সময়ের কসম, যোগের কসম, আসর নামাজের কসম, আসর ওয়াক্তের কসম। কেন আসরের কসম করলেন? একটা ব্যাখ্যা, একটা হলো ব্যাখ্যা, যদি ওই যখন আমরা এই কবরের দেশে চলে যাব, আমরা বন্ধুরা আমার পচে গলে শেষ হয়ে যাব, বিষয়টা এমন না। আবার কবরে আমাদেরকে জাগ্রত করা হবে, প্রশ্ন বাণে জর্জরিত করা হবে। মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যু। যখন এই কবরে আপনাকে আমাকে প্রশ্ন বাণে জর্জরিত করা হবে, ওই সময় হবে আসরের সময়। আসর ওয়াক্তে আল্লাহ উঠাবেন, কবরে জাগ্রত করার পরে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যু, এই প্রশ্ন বাণে জর্জরিত করা হবে। আল কাইয়িস মান দার নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি মরণের আগে কবরের সামানা সংগ্রহ করেন। প্রাণের ভাইয়ের আমার, ওই কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। সাপ বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখেন, কবরের দুই পাশের মাটি নাফরমানদের কেমন ভাবে চাপ দিবে। ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাইয়া, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে আইসা, হাড়গুলা ডিমের খোসার মতো গোড়া গোড়া হয়ে যাবে। ও প্রাণের ভাইয়ের আমার, একটা না দুইটা না 99টা সাপ। একটা সাপ যদি তুমি একবার নিঃশ্বাস ফেলতো, মা বাতাত খালিয়া দুনিয়ায় কোনোদিন কোন গাছপালাই জন্মাতো না। এমনি সহজ মনে হয়। রাত্রে যখন আজকে ঘুমাইতে যাব, মশারি টানাইছি, গুই জায়গায় যে সব প্রস্তুতি, কম্বল দিছি, একটা দোরা সাপ। কথা কন না, গম হবে? কথা কন না, গম হবে? দোরা সাপ তো অসুবিধা। একটা কেঁচু, সার পোকা, তেলা পোকা, মশা, মশার কামড় সহ্য হয়, ব্যান সহ্য হয় না। ভাইয়ের আমার, মশারি টানার পরে একটা দোরা সাপ সহ্য করতে পারি না। একটা কেঁচু আমি মানতে রাজি না, সার পোকা, মশা মানতে রাজি না। আর অন্ধকার কবর 99টা সাপ একবার দংশন করলে 70 গজ নিচে নেমে যাবে, নখর দিয়ে টেনে তুলবে, আবার দংশন করবে। এমন বিষধর সাপ একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলতো, নবী কয় দুনিয়ায় কোনোদিন কোন গাছপালা জন্মাতো না। ওই কবরে আমি কি নিয়ে যাব? হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, নবী তার জানাজায় আল্লাহ নবী পায়ের গোড়ালি উঁচু করে আঙ্গুল দিয়ে হাঁটেন। কয় ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে কেন হাঁটেন? কয় জানো নাকি সাদ
ওফাতকে, যার মৃত্যুর খবরে আল্লাহ পাকের আরশটা থরথর করে কেঁপে উঠছে। আসমানের সব দরজা খুলে দেওয়া হয়েছে তার সম্মানে। এমন দামি মানুষ যার মরণের খবরে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। সব দরজা আসমানে তার সম্মানে খুলে দেওয়া হয়েছে। ও শাহিদা ও সাবঈন আলফাম মিনাল মালায়েকা, তার জানাজার মধ্যে একজন না দুইজন না ৭০,০০০ ফেরেশতা তার জানাজার মধ্যে হাজির। ৭০,০০০ ফেরেশতা জানাজায় আমি পা রাখার জায়গা পাই না, আঙ্গুল ভর দিয়ে দিয়ে হাঁটি। এমন দামি মানুষটাকে যখন কবরে রাখা হলো, আল্লাহ নবী জোরে তাসবিহ পাঠ করলেন, তাকবীর দিলেন। কয় ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কয় জানো না, যার সম্মানে আসমানের দরজা খোলে, যার সম্মানে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা, আমি তাকে এইদিকে কবরের মাটি তার দিকে আগে আসতেছে, আমি তাকবীর পড়লাম, তাসবিহ পড়ে দোয়া করলাম, আল্লাহ কবরকে প্রশস্ত করে দিলেন। যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা, তারে ওই মাটি ক্ষমা করে না। আপনার আমার অবস্থা কি হতে পারে? প্রাণের ভাইয়ের আমারও প্রাণের বাবাজিরা, আল্লাহ নবীর ঘরে একদিন কান্নার রোল। ফাতিমা তো যাহরা রাদিয়াল্লাহু ধরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাস জলদি করে আসেন, আমাদের বাসায় প্রলয় শুরু হয়ে গেছে, কিয়ামতের অবস্থা। কয় কারণ কি? কয় দৌড়ে আসেন। আল্লাহ নবী দৌড়ে আসলেন। আসার পরে দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জমিনে গড়াগড়ি জানার কাঁদেন। নবী কয়, খাদিজা কেন কাঁদো? কোনো কথা বলেন না, শুধুই কাঁদেন। আল্লাহ নবী, খাদিজা তোমার কান্না আমার কলিজায় মানায় না, তুমি কেন কাঁদো? কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার স্বামী গো, হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়ে গেছে। কবরের ভয়ে আমি কাঁদতেছি। কেমন মহিলা কবরের ভয়ে কাঁদেন? ভাইয়ারা আমার, আল্লাহ নবীকে নবী হিসাবে প্রথম যিনি দেখছেন তিনি মহিলা। ও তোহারের মায়েরা, পয়গম্বরকে যিনি প্রথম পয়গম্বর হিসাবে চেহারা দেখছেন তিনি মহিলা। প্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনিও মহিলা। প্রথম যিনি কাবাকে কিবলা বানায় নামাজ আদায় করছেন তিনিও মহিলা। পয়গম্বরের জবানে প্রথম যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তিনিও মহিলা। পয়গম্বরের বিপদে যিনি সান্ত্বনা দিয়েছেন তিনিও মহিলা। দুনিয়ায় থাকতে ফেরেশতার সালাম যিনি পেয়েছেন তিনিও মহিলা। দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন তিনি একজন মহিলা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা প্রথম যিনি শুনছেন তিনিও মহিলা। এমন কোন কাজ নাই যেই কাজে মহিলারা আমাদের পিছনে, দিনের প্রত্যেকটা কাজে মহিলা আগে আগে নামাজ পড়ছেন, আগে নবীকে দেখছেন, আগে নবীর জবানে কোরআন শুনছেন, সবার আগে কাবাকে কিবলা বানায় নামাজ আদায় করছেন মহিলা। আমার প্রাণের মায়েরা, নবী যে বলেন নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন, একজন নেককার মহিলা দুনিয়ার সব কিছুর চেয়ে দামি, নারী সারা গাঙ্গের চেয়ে গাঙ্গের জাহাজের চেয়ে দামি, ইয়াকুতের চেয়ে দামি, স্বর্ণের চেয়ে দামি, হীরার চেয়ে দামি, এমনকি জান্নাতের হুরদের চেয়ে কোটি কোটি গুণ দামি তোহার একজন নেককার নারী। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজালি লেখছেন, হুরেরা কেমন? কোন হুর তার গাল না, হাত না, হাতের তালু না, হাতের কনিষ্ঠাঙ্গুল না, শাড়ি না, শাড়ির আসরের কোনা যদি 1 ইঞ্চি পরিমাণ সারে, সূর্যের আলো দেখা যাবে না। একজন হুর যদি থুতু নিক্ষেপ করে, সারা দুনিয়ার 11,36,00,000 কিলোমিটার সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি। আমাদের পাশে একটা চিনি কল আছে মধুখালী, যদি পাইপ লাগায় সব চিনি যদি পদ্মা নদীতে ফেলাই, মিষ্টি গুলি একটা বাড়িতে যাবো শরীয়তপুর, আরেক বাড়িতে চাঁদপুর, শেষে বালু কোনটা চিনি কোনটা বৃষ্টি হয়ে যাবে না। মধুখালীর চিনি কলে সব চিনি যদি পদ্মায় ফেলান, 1 ফোঁটা যদি পানি মিষ্টি হয়, আর একজন হুর যদি একবার থুতু ফালায়, 11,36,00,000 কিলোমিটার সাগর মহাসাগরের সব পানি মধুর চেয়ে মিষ্টি। 70 অলঙ্কার পরবে অলঙ্কার ভেদ করে হাড়ের মগজ দেখা যাবে, কিন্তু এই দোহারের একজন মহিলা যদি নামাজি হয়, হুরেরা তারে দেখলে লজ্জায় ভাগবে। বেল নাই, হুরগো কোনো বেল নাই। দোহারের একজন কালো মহিলা, খাটো মহিলা, সে যদি নামাজি হয়, সে যদি নেককার হয়, হুরেরা লজ্জায় পালাবে। কেন পালাবে?
আল্লাহ নবী নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন বিসালাতিন নাসিয়া মিনাল বাসাল্লা উজুহাহুন্না নূর। জান্নাতের হুরেরা ফজর নামাজ পড়ে না, যোহর আসর মাগরিব এশার নামাজ পড়ে না, ওযুই করে না, একটা রোজাও রাখে না। আর এই দোহারের মায়েরা ফজর যোহর আসর মাগরিব এশা কবিন চাষতে নামাজ তাহাজ্জুদে নামাজ আদায় করেন, রমজান মাসে রোজা রাখেন, শাওয়ালে রাখেন, জিলহজে রাখেন, মুহররমে রোজা রাখেন। চেহারার মধ্যে নূর চমকাইবে, নূর চমকাইবে, এমন নূর চমকাবে জান্নাতের হুরেরা সাদা দবদবা মুলার মতো হবে, নূর থাকবে না। ওযু করে না, নামাজ পড়ে না। দুনিয়ার নারীরা ওযু করার কারণে চেহারা এমন নূর চমকাবে, স্বামী একদিকে 70 হুর পাবে, দুনিয়ার খাটো বিবি লম্বা হয়ে যাবে 60 হাত। দুনিয়ার কালো বিবি এমন সুন্দরী হবে 1000 মাইল দূর থেকে চেহারা দেখা যাবে। হুরদের দিকে না তাকায় বিবির দিকে তাকাবে। একবার যদি নামাজি বিবির দিকে তাকায় 40 বছর তাকায় থাকবে, পলক ফেলতে পারবে না। হুরেরা সব ভাগবো, বেল নাই। মা খাদিজা কোন মহিলা? প্রাণের ভাইয়ের আল্লাহ নবী 4 বছর হেরা পর্বতের চূড়ায়। মক্কার মানুষগুলো এমন বর্বর, বাপ মারা গেলে বড় ছেলে মাকে বিবাহ করে, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়, লেংটা হয়ে কাবাগার তওয়াফ করে। বড় ছেলে বাপ মারা গেলে মাকে বিবাহ করে। এই অবস্থা দেখে নবী হেরা পর্বতের চূড়ায় 4 বছর, যেখানে একজন যুবকের 3-3.5 ঘন্টা সময় লেগে যায়, ওই গুহার মধ্যে 4 বছর নবী 1 দিন 2 দিন 1 সপ্তাহ যায়, একবারও নিচে নামেন না। মা খাদিজা ঘরের মধ্যে খানা পাকাইয়া চামড়ার ব্যাগের মধ্যে ঢুকে দড়ি দিয়ে বেঁধে 40 বছর একজন বৃদ্ধা মহিলা, যেখানে এখন যুবকদের 3-3.5 ঘন্টা সময় লাগে, 40 বছর একজন বৃদ্ধা মহিলা ওই খাবারের পোটলা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পর্বতের চূড়ায় 4 বছর পর্যন্ত খানা পৌঁছাইছে। এটা কি মামুলি বিষয় মনে করছে? এখন তো রাস্তা কিছুটা মসৃণ হয়েছে, ধরনী টরণী হয়েছে, আর ওই সময় 1500 বছর আগে এই বৃদ্ধা মহিলা 40 বছরের 4 বছর পর্যন্ত ওই পর্বতের চূড়ায় উঠা খানা পৌঁছাইছেন। এমনও সপ্তাহ গেছে নবী একবার নিচে নামেন নাই, 4 বছর পর্যন্ত সার্ভিস দিয়েছেন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মাকামে সাহাবা কারামতে সাহাবা কিতাবে লেখেন, মা খাদিজা যখন উপরে উঠতেছেন, জিবরিল আমিন কয় কদাতাতকা খাদিজা ফাইজাতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার বিবি খাদিজা জীবনের ঝুঁকি নিয়ে পর্বতের চূড়ায় উঠতেছে, আসলে বলবেন জিবরিল আমিন তোমারে সালাম জানাইছে। শুধু জিবরিল সালাম না, আল্লাহ স্বয়ং তোমারে সালাম পৌঁছাইছে। عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها راضٍ دخلت الجنة। আল্লাহ নবী কয়, কোন মহিলা যদি তার ব্যবহার আচরণ দ্বারা স্বামীকে খুশি করে মারা যায়, ওই মহিলা মারা যাইতে দেরি জান্নাতের গেট খুলতে দেরি হবে না। নবী কয়, খাদিজা আমার একটা বুজুর্গি শুনাই। কয় কোন কোন পয়গম্বর 1000 বছর হায়াত পেয়েছেন, জিবরিল আমিনের সাথে সংযোগ ঘটছে একবার, কারো 5 বার, কারো 7 বার, কারো 9 বার, কারো 10 বার। সবচেয়ে বেশি জিবরিল আমিনের সাক্ষাৎ পেয়েছেন মুসা আলাইহিস সালাম 400 বার। আর আমার কাছে 23 বছরে আসছে জিবরিল আমিন 24000 বার। কন্যা সুবহান। মা খাদিজা কহ আমার লাগি তুইছি। নবী কয় গল্প তো ভালোই শিখছে, আনা নবিয়ুল আম্বিয়া, আমি সব নবীদের নবী, আর তুমি তোমার জন্য জিবরিল আমিন ঘন বানাইছি। বিশ্বাস হয় না? আসলে আমার খবর দিন, আমি প্র্যাকটিক্যাল দেখাই দিব। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মাকামে সাহাবা কারামতে সাহাবা ঘটনা এই ঘটনা আনছেন। জিবরিল আমিন আসছেন, তার 600 ডানা, এক একটা ডানা জমিন থেকে আসমান পর্যন্ত লাগানো। আল্লাহ নবীকে খাদিজা জিবরিল আমিন আসছেন, আমি তো দেখি না আসলে আসছে কিনা। কয় হ্যাঁ। কাশেন আপনি আমার ডান কোলে বসেন। কন্যা সুবহানাল্লাহ। কয় বসেন, ডান কোলে বসেন। আপনি দেখতেছেন? কয় দেখতে, আমি কিন্তু দেখি না। আপনি দেখেন তো? কয় হ্যাঁ দেখি। আমার ডান কোলে বসেন। ডান কোলে বসে প্রশ্ন করে, হাল তারা হুলান, এখন দেখেন কিনা? নবী কয় নাম, হ্যাঁ দেখি। কয় ইমান নাই, বাম কোলে বসেন।
নবীজি কয় কি শুরু করলা? আমার বুজুর্গি প্র্যাকটিক্যাল দেখায়, আমার বুজুর্গি দেখাই দিছি, বসেন বাম করে। আল্লাহ নবী বাম করে বসলেন। কাহাল তারা হুলান, এখন দেখেন কিনা? নবী কয় নাম, হা দেখি। কই এবার কুলের মাঝখানে বসেন। কুলের মাঝখানে বসাইলেন, কয় কারণ কি? আমার বুজুর্গি দেখাবো আজকে। কুলের মাঝখানে বসাইয়া আল্লাহ নবীকে বসাইয়া, বন্ধুরা আমার, এইবার মা খাদিজা কি করলেন? তার মাথার ঘুমটা খানা পেছন দিক দিয়ে ফেলে দিলেন। মাথার ঘুমটা খানা পিছন দিকে ফেলে কয় হাল তারা হুলান, এখন দেখেন কিনা? নবী কয়লা এখন দেখি না। আমার বুজুর্গি পরীক্ষা শেষ। যখন আপনি ডান করে বসেন আমার মাথায় ঘুমটা ছিল, যখন আপনি বাম করে বসেন মাথায় ঘুমটা ছিল। ওয়াল কাতকি মারাহা, মাথার ঘুমটা ফেলে দেওয়ার পর কয় দেখেন জিবরিল আমাকে দেখেন না, কারণ কি? আমি ঘরের বিবি মাথায় ঘুমটা দিয়ে থাকি, এই জন্য তিনি ঘন ঘন আসেন। আমি যদি মাথায় ঘুমটা না দিতাম 24,000 বার, কেন একবারও তিনি আসতেন না। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবারও আসতে পারতেন না। আমি যদি ঘুমটা ফেলে রাখতাম উনি লজ্জায় দূরে থাকতেন। এই জন্য আমি ঘুমটা দিয়ে থাকি বিদায় 24,000 বার আসার সুযোগ পেয়েছেন। আমার মায়েরা, আমরা ছোটবেলায় দেখছি আমাদের মায়েরা 3 কাপড় দিয়ে বছর পার করতেন, ঘুমটা দিয়ে থাকতেন। এখন ওয়ার্ড্রোবে 40টা 50টা কাপড়, রাস্তায় বের হয় ঘুমটা দেওয়ার কাপড় খুঁজা পায় না। অনিসাউন কাসিয়াতুন আরিয়াত, আল্লাহ নবী কই কিয়ামতের আগে একদল মহিলা বের হবে, পোশাক পরবে কিন্তু রঙ্গ, সতর ডাকবে না। পোশাক পরবে, সতর ডাকবে না। পাতলা পোশাক পরবে, শরীর অঙ্গ বোঝা যাবে, কিংবা টাইট পোশাক পরবে, তার আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেহের ভাঁজগুলা বোঝা যাবে। কিয়ামতের আগে চুলের মধ্যে বেনি থাকবে না, ফিতা থাকবে না। কিয়ামত যত গণাবে চুল উপরের দিকে উঠবে, চুলের মধ্যে কাটা লাগে, কাসনি মাতের ওটের চোষের মতো কাট করে রাখবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতে যাওয়া দূরে থাক, জান্নাতের ঘ্রাণ তাদের নাকে লাগায় পৌঁছবে না। মহিলাকে কইলে পুরুষটা খুশি। যুবকদের অবস্থা আরো দেখায় দা। প্যান্ট কিনছে, নাভি থেকে একদম পায়ের টাকটু পর্যন্ত সব টাকা, সুই ঢুকানোর জায়গা নাই। ওই প্যান্টের যেহেতু সতর ডাকছে 1000, আর যদি রানের উপর পাটকাটা কাশি দিয়ে 2টা পোজ দেয় 1200। কথা কন না? সতর খুললে দাম ভারী। একদম ভালো প্যান্ট, সুই ঢুকানোর জায়গা নেই, সতর সব ডাকছে 1000। পাটকাটা কাশি দিয়ে যদি 2টা পোজ দেয় রানের উপরে, সতর খুলছে। হাঁটুর নিচে পোজ দিলে না, কিন্তু দাম পারবো না। পোজ দিতে এ রানে হাঁটুর উপরে, নাভির নিচে। সতর খুললে দাম পারবো। পাটকাটা কাশি দিয়ে 2টা পোজ দিলে 1200। আর যদি সাফারি দিয়ে উড়া দুরা কোবান বুস্তা বাসতে বের করেন তাহলে 1500 থেকে 1800। কতক্ষণ লাগে? ঠিক না বেঠি? এখন প্যান্ট পরে, আরে আল্লাহ, নামাজের সেজদায় গেছে। কথা বুঝছে? আপনি পিছনে আছেন, দেখবেন পিছন দিয়ে 3 ইঞ্চি তাল ভর্তি ফাঁকা। কথা কম না কেন? আছে কিনা? নামাজ বিলকুল হবে না, কারণ 70 টাকা ফরজ। শাহরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ সর্বশেষ খলিফা, আমি দেখছি তার বয়ান শুনছি আমি, সর্বশেষ যখন সফর করেন উনি লিখছেন যদি কোনো মহিলা পাতলা ওড়না পরে নামাজ পড়ে, যদি চলের রংটাও বোঝা যায় নামাজ হবে না। যদি কোনই থেকে কবজি এই জায়গা ফাঁকা রাখে, শাড়ি পরে, 3 পিস পরে, এই কোনই থেকে কবজি এই জায়গা 3 তাসবিহ পরিমাণ সময় ফাঁকা থাকে, ওই মহিলার নামাজ হবে না, কারণ সতর ফিরে গেছে। যুবকদের রোগের শেষ নাই। কানের মধ্যে দুল, আসেনি? কথা কানে, কানের মধ্যে দুল, মেয়েদের মতো চুল, হাতের মধ্যে বালা, গলায় স্বর্ণের মালা, কপালে চশমা কালা, অন্তরে ভীমের জ্বালা, গান গায় লালা লালা লালা। প্রেমের ভাইয়ের আমার, প্রেমের বাবা যা বলতেছিলাম, আল্লাহ নবীকে খাদিজা তুমি কাঁদো কেন? কোন মহিলা কাঁদতেছেন? যেই মহিলা প্রথম, বন্ধুরা আমার, আল্লাহ নবী জবানে কালেমা পড়েছেন, সর্বপ্রথম যিনি কাবাকে কিবলা বানায় নামাজ আদায় করেছেন, আল্লাহ পাকের সালাম পেয়েছেন, ফেরেশতার সালাম পেয়েছেন,
মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা জোর দাঁড়ায় কাঁদতেছেন। আল্লাহ নবী কই কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়ে গেছে, এই কবরের ভয়ে আমি কাঁদি। কেমন মহিলা কাঁদতেছেন? যিনি প্রথম কালেমা পড়ছেন, নবীর চেহারা, নবী হিসাবে প্রথম যিনি দেখছেন, নবীর জবানে প্রথম কোরআন শুনছেন, প্রথম কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করছেন, আল্লাহ পাকের সালাম যিনি দুনিয়া থাকতে পেয়েছেন, সেই মহিলা কবরের ভয়ে কাঁদতেছে। এখানে শেষ না করে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভয়ে কাঁদি। আল্লাহ নবীকে খাদিজা কান্না বন্ধ করে দাও, তোমার কান্না আমার কলিজায় মানায় না। আমার কান্না বন্ধ হবে না যতক্ষণ না তিনটা অঙ্গীকার করেন। কয় কি? আমার মরণের পরে এক নম্বর হলো আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মাটিকে আমি ভয় পাই, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। কয় দুই নম্বর কি? কয় যখন কবর খনন হয়ে যাবে, আমার লাশ কবরে নেওয়া হবে, আমার লাশ কবরে রাখার আগে আপনি নিজে কবরে নামবেন, আপনি নেমে কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে লেখেন, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে মাত্র 5 জন লোক যাদেরকে কবরে শোয়ার আগে নবী নিজে কবরে শুইছেন। 5 জন সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে কবরে শোয়ার আগে নবী নিজে কবরে শুয়া গড়াগড়ি দিয়েছেন। 5 জনের মধ্যে 2 জন যুবক, 3 জন মহিলা। নামগুলো শুনবেন, এক মিনিটও লাগবে না। আব্দুল ইবনে মুজনি আর হারিস যুবক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা বিনতে আসাদ আর উম্মে রমান। এই 5 জনকে কবরে রাখার আগে নবী কবরে শুয়ে গড়াগড়ি দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরে নেমে আমার কবর আগে শুয়ে গড়াগড়ি দিবেন। কয় 3 নম্বর কি? কয় কবরে রাখার পরে হাজার মন মাঠে চাপা দেওয়া হবে, সবাই যার যার মতো চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমার ভয় হয় ওই মার রব্বুকা মা দীনুকা মান নবী প্রশ্ন যখন করা হবে, ওই প্রশ্নের জবাব আমি দিতে পারি কিনা। আল্লাহ নবীর এত আদরের বিবি, তিনি বেঁচে থাকতে নবী আর কোনো বিয়ে করেন নাই। মায়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আমার লেপের নিচে শোয়া অবস্থায় কোরআন নাজিল হলো, আর আপনি খালি খাদিজা খাদিজা বলেন। কয় জানো না খাদিজা, জানো না আয়েশা, খাদিজা ঘরে আমার সন্তান ঘরে আসছে, আমার সব ঘরে সন্তান তার গর্ভে। তুমি তার সাথে হিংসা করো না। প্রাণের ভাইয়ের আমার, মা খাদিজা ইন্তেকালের পর আল্লাহ নবী তার গায়ের জুব্বা দেওয়ার দাফনের ব্যবস্থা করলেন, কবরের মধ্যে নেমে গড়াগড়ি দিলেন। দাফন করার পর সবাই চলে গেলেন, আল্লাহ নবী ঠায় দাঁড়িয়ে রইলেন। যারা মক্কা মুআজ্জামে গিয়েছেন, জান্নাতুল মুআল্লায় মা খাদিজার কবর, অদূরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির কবর আল্লাহ বহুবার নিয়েছেন। যতবার গিয়েছি একটা লোক আমি চোখের পানি না ফেলে আসতে দেখি নাই। নবী কবরের পাশে দাঁড়িয়ে ফোঁফায় ফোঁফায় কাঁদেন। আল্লাহ বলে, হাবিব আপনার কান্নার কারণ কি? আল্লাহ, খাদিজার সাথে আমি অঙ্গীকারাবদ্ধ, তার 3 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি বাসায় যাব না। আল্লাহকে হাবিব জলদি করে বাসায় যান, খাদিজা আপনাকে সন্তুষ্ট করে আসছে, তার 3 প্রশ্নের জবাব আমি আল্লাহ জিম্মাদার হয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে গেলে প্রথম প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের প্র্যাকটিস আল্লাহ নামাজের মধ্যে করাইছে। নামাজে হাত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা আছে কিনা বলেন একবার। রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার, 4 বার হয়ে গেল। পিঠটা সোজা করে রব্বানা লাকাল হামদ একবার।
হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল সাইলাভ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ। মা বোনরা একটু আগে বসেন, জমে জমে বসেন। 1 ইঞ্চি জায়গা যদি আরেক মাকে দেন, আল্লাহ জান্নাতে আপনার জায়গার ব্যবস্থা করবেন। ভাইয়ার আমার, নামাজে হাত বেঁধে রবের কথা একবার, রুকুর মধ্যে 3 বার 4 বার, রুকু থেকে পিঠটা সোজা করে রব্বানা লাকাল হামদ 5 বার, প্রথম সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা 3 বার, দ্বিতীয় সেজদায় সুবহান রাব্বিয়াল আলা রবের কথা 3 বার, মোট 11 বার। একজন নামাজি ব্যক্তি প্রতিদিন 1 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 11 বার বলে আমার রব আল্লাহ। আর 17 নামাজি বন্ধুরা আমার কতবার বলে, যখনই কবরে যাবে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? নামাজি ব্যক্তি মুস্কি হাসি দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এই জন্য কবরে শান্তি পেতে হলে 1 নম্বরে নামাজ লাগবে। শীতের অজুহাত দেখানো যাবে না, কুয়াশার অজুহাত দেখানো যাবে না। নবীজি বলেন, যারা 2টা ঠান্ডা সময় নামাজ পড়বে, মান সাল্লাল বারদাইন লাম ইয়াদখুলিন নার, এশার নামাজ আর ফজরের নামাজ পড়বে, শীতকে তোয়াক্কা করবে না, তাদের এই দেহটা জাহান্নামের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। একটা অঙ্গীকার করি, শীত আর কুয়াশা যাই হোক না কেন, ফজর সহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দারা আল্লাহ আমরা অঙ্গীকার আবদ্ধ হলাম, আমাদের এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দাও। পিছনের জীবন নামাজ কাজার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, নামাজের স্বাদ আর মহব্বত দিলে পয়দা করে দাও। জোরে কর আমিন। আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহ নবী কা সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে দামি আমল সময় মতো নামাজ আদায় করা। সুম্মাইও, এরপরে কি? নবী কা বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে সবচেয়ে দামি আমল নিজের বাবা মার সাথে উত্তম আচরণ করা। বাবা মার মধ্যে বন্ধু আমার, বাবার মর্যাদা বেশি আর মার খেদমত বেশি। মার খেদমত বাবার চাইতে 3 গুণ বেশি, কারণ মা 3টা কষ্ট করেন যেখানে বাবার কোনোই হাত নাই। 1 নম্বরে গর্ভে ধারণের কষ্ট, 2 নম্বরে প্রসব যন্ত্রণার কষ্ট, 3 নম্বরে দুধ পান করানোর কষ্ট। বাবার কোনো হাত নাই, এই 3টা কষ্ট একান্তই মা করেন। প্রাণের ভাইয়ের আমার, একজন সন্তান প্রতিদিন সকাল দুপুর রাত না কমপক্ষে 15 বেলা, কোন সন্তানকে মা একদিনে 25 বেলা দুধ পান করা। একবার দুধের মধ্যে মুখ লাগাইয়া 15 মিনিট পর্যন্ত দুধটা চষতে থাকে সন্তান। 2 বছর একজন মা তার সন্তানকে 40 থেকে 42 মণ দুধ পান করান। আল্লাহ নবী কইলাও কথা তাজিলদা, তোমার বুকের চামড়া খুইলা যদি মার পায়ের জুতা বানায় দাও, পিঠের চামড়া খুইলা আরেক পায়ের জুতা বানায় দাও, তোমার মার 2 বছরের দুধ না, 2 ফোঁটা দুধ না, গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও, মার 1 ফোঁটা দুধের দাম আদায় হবে না। ওরে আমার যুবক ভাইয়েরা, আমার নবী বড় মা ভক্ত ছিলেন। মক্কা থেকে 9 মাইল দূরে একটা জায়গা, নাম হলো জিরানা, হুদাইবিয়ার পাশে। আল্লাহ নবী কুরবানির গোশত বন্টন করতেছিলেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা হাজির। বৃদ্ধা মহিলাকে দেখা মাত্র দাঁড়ায় গেলেন, নাক বাড়ায় সালাম দিলেন। বসতে দিবেন, বিছানা নাই, গায়ের চাদর বিছায় নবী বসতে দিলেন। লম্বা সময় কথা বললেন। মহিলা যখন চলে যায়, মহিলার চেহারার দিকে তাকায় নবী কান্না জুড়ে দিলেন। ফাকুল তোমান হিয়া রাসূলুল্লাহ, কয় আল্লাহর রাসূল ব্যাপার কি? এই মহিলাকে দেখে দাঁড়ালেন, গায়ের চাদরে বসতে দিলেন, কাজ পেলে চেহারার দিকে তাকায় রইলেন, শিশুর মতো কান্না জুড়ে দিলেন। আল্লাহ নবী কয়, জানো না আমি জীবনে কোনোদিন বাবার চুমা খাই নাই, বাবার কোলে চড়তে পারি নাই, একটা বার আব্বা কিংবা বাবা বলে ডাকতে পারি নাই। জন্মের আগেই বাবা হারিয়েছি, প্রাণ ভরে মা মা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়েছি। এই মহিলার কেউ না, তাইফের সাকিব গোত্রের মহিলা।
আমারে গর্ভে ধারণ করে নাই, আমাকে প্রসব করে নাই, কিন্তু এই মহিলা 2টা বছর আমারে দুধ পান করাইছেন। এই মহিলার কেউ না, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। আমার মাকে দেখে দাঁড়ালাম, গায়ের চাদরে বসতে দিলাম, আমি আমার মার চেহারার দিকে তাকে শিশুর মতো কান্না জেরে দিলাম। 3টা জিনিস দেখা ইবাদত, কোরআন শরীফ দেখা ইবাদত, আল্লাহ পাকের কালাম, কাবা ঘর দেখা ইবাদত, আল্লাহ পাকের ঘর, বাপ মার চেহারার দিকে তাকায় থাকা সন্তানের ইবাদত। আমার মার চেহারার দিকে তাকানি কান্না জুড়ে দিলাম। এখানে অনেক আছি বাবা আছে মা নাই, অনেক আছি মা আছে বাবা নাই। যাদের বাবা নাই হারে হারে উপলব্ধি করি মাথার উপর থেকে ছায়া সরে গেছে। অনেকের মা নাই, ভাইয়ের আমার, তারা বুঝি কত বড় আপন দরদি মানুষ ছিলেন। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ দোরহায় শব্দ। যাদের বাবা নাই মা নাই, 3টা কর্তব্য। 1 নম্বর ইবাদতুল লিসানি, বাবা মার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করা। হুজুর কোরআন তেলাওয়াত জানি না, সব জানেন আপনি। 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহা আলহামদু সূরার মধ্যে তা আছে। যদি শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদু সূরা পরে হাত তোলেন, চোখের পানি ছেড়ে দেন, 1 ফোঁটা পানি গালে আসার আগে বাবা মার 40 বছরের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ওয়াজ হবে বছরে একদিন, জুমা সপ্তাহে একদিন, দোয়া করা দরকার প্রতিদিন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়া প্রতিদিন কমপক্ষে 1টা বার বাপ্পার জন্য হাত তোলব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর ইবাদতে বদনি, নফল নামাজ পড়ে দোয়া করা। 3 নম্বর ইবাদতে মালি। আয় আল্লাহ, আমার বাবা মা যখন ছিলেন আয় রোজগার ভালো ছিল না, কিছুই করতে পারি নাই। বাবা মার কোন শখ আহ্লাদ পূর্ণ করতে পারি নাই, ঠিক মতো খাইতে পড়তে দিতে পারি নাই। আয় রোজগার ছিল না, এখন আয় রোজগার আছে, ঘরে বাবা নাই মা নাই। যদি বাবা মা থাকতেন, আমি আপেল আঙ্গুর কমলা কিনে খাওয়াতাম, শীত বস্ত্র কিনে দিতাম, ওই বাবাকে নিয়ে ঢাকায় নিয়ে মাদ্রাজে নিয়ে বাবা মার চিকিৎসা করাতাম। আমার এই বাবা নাই, জমান দক্ষিণী মা নাই। আমি আমার বাবা মার মাগফিরাতের জন্য আয় আল্লাহ দ্বীনের রাস্তায়, তোমার রাস্তায় আমি 1টি টাকা দান করলাম। যদি কেউ 1টি টাকা দান করেন, কিয়ামত পর্যন্ত দানের সওয়াব বাবা মার কবরে পৌঁছবে, বাবা মার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, প্রথম যিনি দান করবেন ময়দানের সব দানের সব তিনি পাবেন। এই কবরস্থানে উন্নয়নমূলক কাজের জন্য পাশে কোরআনের প্রতিষ্ঠান হবে। বন্ধুরা আমার, কোরআনের তেলাওয়াত কবরবাসীরা পাবে। আল্লাহ পাকের কোন বান্দা আছেন হুজুর আমার বাবা নাই মা নাই, প্রাণ করে দোয়া করেন সবাইকে নিয়ে। এখন পারি না, পরে দিব, বিদেশ গেলে দিব, বিদেশ থেকে পাঠাইলে দিব, একা পারি না, কয়েক ভাই বোন মিলে দিব। বাবার নামে 10,000, মায়ের নামে 10,000, 20,000 টাকা। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, প্রথম যিনি দিবেন ময়দানের সব দানের সব তিনি পাবেন।